আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আপনারা দেখতেই পারতেছেন আমার বাইকে তেমন কিছু লাগানো নাই, মানে যা টুকটাক আছে টুকটাক মডিফিকেশন করছি। অবভিয়াসলি একটা ডিস্ক লাগবে, সেকেন্ড হচ্ছে কুইক থ্রটল আমার এটা চেঞ্জ করতে হবে, এটার অবস্থা খুবই খারাপ। তারপর E2 এটাও চেঞ্জ করতে হবে। সো বেসিক্যালি এই কয়টা জিনিস চেঞ্জ করবো। অলরেডি আমার প্রোডাক্ট আছে 12টার মোড়ে, ওখানে যাবো রিফাতের গ্যারেজে, ওখান থেকে যে জিনিসগুলো লাগাবো। আপনারা যারা ওদিন বলতেছিলেন যে ডিস্ক কই, ইনশাল্লাহ ডিস্ক দেখতে পারবেন অ্যান্ড S1ও দেখতে পারবেন। তো চলুন আস্তে আস্তে আগাই। আমার মনে হলো যে আপগ্রেডে যাওয়া দরকার, কারণ আমি এগুলোতে ফিডব্যাক ভালো পাচ্ছি না। কেটিসির যে কুইক থ্রটল, কেটিসির কুইক থ্রটলটা অনেকদিন হয়ে গেছে, এটা আমার চেঞ্জ করা মাস্ট জরুরি, বিকজ এটা ক্ষয় হয়ে গেছে অ্যান্ড এটার পারফরমেন্স ওরকম আগের মতো পাচ্ছি না। সেকেন্ড হচ্ছে ব্রেকিং সিস্টেম, মাস্টার সিলিন্ডারও সেম, অনেকদিন হয়ে গেছে, এটারও পারফরমেন্স ওরকম পাচ্ছি না। অ্যান্ড থার্ড হচ্ছে আমার সামনে ডিস্ক। সো আপনারা অনেকেই বলতেছিলেন যে বড় ডিস্ক লাগান, ওটা লাগাবো। আর ডিস্কটা আমার চেঞ্জ এমনিও করা লাগবে, অমনিও করা লাগবে, কারণ এটা স্টকের সাথে যেটা আসছে সেটাই, এটা অনেক দিন হয়ে গেছে। আপনারা যারা যারা কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকেই। অ্যান্ড আসলে অনেকজনের অনেক মতামত, কারো কাছে সিএনডি ভালো না, কারো কাছে সিএনডি ভালো, কারো কাছে ডেটোনা ভালো না, কারো কাছে ডেটোনা ভালো। যাই হোক, সবারটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড আমি চাই যে আপনারা বাইকিং কমিউনিটিতে এইভাবে একজন একজনের হেল্প করেন, সবাইকে হেল্প করলেই হয়। ওকে, সো এখানে হচ্ছে সব মালগুলো রাখা, আর আমি আপনাদেরকে এক এক করে দেখাই কি কি আনা হয়েছে। এটা হচ্ছে দুইটা বেয়ারিং, সামনের পিছনের। আমার বেয়ারিং নষ্ট হয়ে গেছে ডিউ টু দ্য ব্যাড রোড কন্ডিশন। এখানে আনা হয়েছে ডেটোনার কুইক থ্রটল। আপনারা যারা কমেন্ট করতেছিলেন যে ডেটোনার কুইক থ্রটলটা লাগান, আমি আপনাদেরকে একটু খুলেই দেখাই। এই যে এটা হচ্ছে ডেটোনার কুইক থ্রটল, ভিতরে রাখা হয়েছে হচ্ছে কেবলগুলো কালো কালারের নিছি। মাস্টার সিলিন্ডার নেওয়া হয়েছে RCBর 17mm এরটা নিছি, কারণ ব্রেক আমি একটু যেহেতু আপগ্রেড করবো তো ভালোটাই লাগে। টাইটানিয়াম কালারটা নেওয়া হয়েছে, কারণ অন্য কোনো কালার নাকি অ্যাভেলেবেল ছিল না। টাইটানিয়ামটাও আমার কাছে ভালো লাগলো, ভালো টাইটানিয়ামটাই লাগাই। এটা হচ্ছে RCB S1, সো 17mm, এটা এখন রাখি। এগুলো সবই ইনস্টল করা হবে। তারপর আনা হয়েছে হলো CND ডিস্ক। আপনারা যেটার জন্যে অনেকদিন সবাই বলতেছিলেন ভাই ডিস্ক লাগান, অন্যান্য কালার অ্যাভেলেবেল ছিল না, জাস্ট সেই কালোটাই লাগাবো। আর কিছু প্রোডাক্ট আছে, সেটার মধ্যে হচ্ছে চেন সেট, GSXR এর চেন আনা হয়েছে এটা। আর এটা হচ্ছে সামনেরটা, এটা হচ্ছে পিছনের চেন স্পকেট আর কি। সো এগুলো আনা হয়েছে। এগুলোতে মোটামুটি আমার 25K এর মতো চলে গেছে অল ওভার। ও বাই দ্য ওয়ে, এটাও বাদ গেছে, এটা হচ্ছে পিছনের ব্রেক পাম্পের বকেটটাও লাগা লাগবে, কারণ ওইটা নষ্ট হয়ে গেছে। এখন চলেন এগুলো সেট আপ করি, লাগাই, তারপর আপনাদেরকে ফুল লুকস দেখাচ্ছি। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer, no exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. So guys, আজকে হচ্ছে তার পরের দিন অ্যান্ড আমি সব কিছু সেট করে ফেলছি, লাগাই ফেলছি। তো এক এক করে আসি। ডেটোনা কুইক থ্রটল, তারপর আছে হচ্ছে RCBর S1 17mm, সামনে লাগানো হয়েছে CND ডিস্ক নতুন যেটা আসছে ওইটা। আর এইখানের পাম্পের আমার বকেট চলে গেছিলো, সো বকেট নতুন লাগানো হয়েছে। এখানে দেখতে পারবেন কিনা, বাট এখানে হচ্ছে চেন সেটটা একদম নতুন লাগাইছি GSXR এর, এটাও লাগানো হয়েছে। অ্যান্ড চেসিস বুশ লাগছিল, সেটা তো অনেক টাকা গেছে। তো এগুলা কাজ মোটামুটি টুকটাক যা ছিল শেষ করছি। সামনে কুলেন্ট একটু লাগছিল, সো কুলেন্ট ফ্ল্যাশার দিয়ে একদম ক্লিন করা হয়েছে আর কি। আর মোটামুটি এই আজকে কাজ মোটামুটি শেষ। আর কুইক থ্রটলটা অনেক স্মুথ আমি ফিল পাইছি,
বাকিটা আমি আরও ইন লং টার্মস আপনাদেরকে একটা ভালো রিভিউ দিতে পারবো। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সামনের পিছনের দুইটারই বেয়ারিং চেঞ্জ করা হয়েছে। দক্ষিণখান রাস্তার কাজ করার জন্য আমার বেয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে, সো ওই সামনের পিছনের দুইটার বেয়ারিং আবার ঠিক করা হয়েছে। অ্যান্ড কিং ড্র্যাগের হোস পাইপ আমি ইনস্টল করছিলাম অনেক আগে, কিং ড্র্যাগের হোস পাইপই রাখছি। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইটোর ব্রেক প্যাড ইনস্টল করা হয়েছে। যাই হোক, তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। ইন লং টার্মস আমি বলবো কেমন কি পারফরমেন্স দেয় আরও। সো টিল দেন টেক কেয়ার গাইস, আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।